আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। সৌদি আরবের থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন, আজকের ভিডিওতে আমি এই ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করাই দিব, যার দ্বারা নিজের লাইসেন্সটা ঘরে বসে নিজে করতে পারবেন। কোনো মুক্তবে গিয়ে 1-1.5 রিয়াল খরচ দিতে হবে না। ওই টাকা দিয়ে আপনার লাইসেন্সে বের করে নিতে পারবেন ইনশাল্লাহ। কারণ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করা সৌদি আরবে এতই সহজ। আপনি যদি একটু বুঝেন, আপনি ইন্টারনেট সম্বন্ধে বুঝেন, মোবাইল বুঝেন, তাহলে ইনশাআল্লাহ নিজেটা নিজে করতে পারবেন এবং ডেলিভারিও বাসায় নিয়ে আসতে পারবেন। তো মেন ভিডিও স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে আমি কিছু প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চাই, যেগুলো না বললে লাস্টে গিয়ে আপনি বলবেন ভাই আমার সময় নষ্ট করলেন, আসলে তো আমার কাছে এই ডকুমেন্ট বা এই কাগজপত্র নাই। এই কারণেই সবার আগে কি কি ডকুমেন্ট লাগবে, এটা কোন কোন দেশে ব্যবহার করতে পারবেন, মেয়াদ কতদিন, এই বিষয়গুলো ক্লিয়ার করে নেই। এরপরে আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিব, দেখাই দিব কিভাবে আবেদন করতে হবে। প্রথম প্রশ্ন থাকবে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে বা কি কি কাগজপত্র লাগে। একদম প্রথম কথা হবে, আপনার সৌদি আরবের লাইসেন্স কিন্তু থাকতে হবে। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। তবে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু এটা নিতে পারবেন না। সৌদি আরব বা মিডল ইস্টের সব কান্ট্রির লাইসেন্স দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায়। তো সৌদি আরবের লাইসেন্স আপনার কাছে যদি থাকে এবং কি এটার মেয়াদ 1 বছর বেশি থাকে, কমপক্ষে 1 বছর যদি থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার আকামা কিন্তু কমপক্ষে 30 দিন মেয়াদ থাকতে হবে। আকামা বৈধ থাকতে হবে। আকামা এক্সপায়ার হইলেও কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দেয় না। তবে আকামা যদি 30 দিনের কমও মেয়াদ থাকে, আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, হয়তো বা দিয়ে দিবে। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা যদি 1 বছর থাকে। এরপরে আবেদন করার আগে আপনাকে আপনার পাসপোর্টের যে ছবির ফেসটা, অর্থাৎ পাসপোর্টের ফেসটা, এটা কিন্তু আপনাকে অবশ্যই স্ক্যানিং করে নিতে হবে, ছবি রাখতে হবে এবং পাসপোর্টেরও কমপক্ষে 6 মাস মেয়াদ আপনার থাকতে হবে। এই যে ছবিগুলোর কথা বা ডকুমেন্টগুলোর কথা বলতেছে, এগুলো সবগুলো কিন্তু আপনাকে স্ক্যানিং করে কাগজ বের করে নিতে হবে। সম্ভব হলে কোনো কম্পিউটার দোকান থেকে স্ক্যানিং করে তাকে বলবেন পিডিএফ আকারে অথবা ছবিটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। এরপরে আপনি ওই ছবিটা সাবমিট করবেন। মোবাইল থেকে তোলা ছবি হয়তো বা অ্যাকসেপ্ট নাও করতে পারে, বা এটা ক্লিয়ার বা বোঝা যায় না দেখে এটা বাতিল করে দিতে পারে। এই কারণে কম্পিউটার দোকান থেকে স্ক্যানিং করে নেবেন আপনার ইকামার ছবি, পাসপোর্টের ছবি, এগুলো সব। এবং আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা। আপনি এটাও রেডি করে রাখবেন। সম্ভব হলে ওই ছবিটারও স্ক্যানিং কপি আপনার হোয়াটসঅ্যাপে রেখে দিবেন। এগুলো হচ্ছে মূলত ডকুমেন্ট। আর সৌদি আরবের লাইসেন্স যাদের নাই, তারা তো এটা বলে লাভ নাই। ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে গেলে সবার আগে শর্ত হচ্ছে সৌদি আরবের লাইসেন্স থাকতে হবে এবং কি 1 বছর মেয়াদ থাকতে হবে। তো কি কি ডকুমেন্ট লাগবে আপনারা বুঝতে পারছেন। আকামার মেয়াদ থাকতে হবে, লাইসেন্সের মেয়াদ এবং কি পাসপোর্টের মেয়াদ, এগুলো সব যদি আপনার কাছে থাকে, আর সাধারণত এগুলো তো অবশ্যই থাকে, নাই তো এরকম কেউ আবেদন করবেন না। কাগজপত্র আপনার রেডি হয়ে গেছে, আপনি এখন ওয়েবসাইটে ক্লিক করে শুধু আবেদন করবেন নিজে নিজে, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আরো প্রশ্ন আসবে, ইন্টারন্যাশনাল লাইসেন্স আমি এটা কোন কোন দেশে ব্যবহার করতে পারবো। দেখেন, এটা 1948 সাল থেকেই জাতিসংঘের তত্ত্বাবধানে সৌদি আরব বা বিভিন্ন দেশে এটা শুরু হয়েছে। সৌদি আরবে এর পরে শুরু হইলেও এই উদ্যোগটা 1948 সাল থেকে শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনি সৌদি আরবে থাকেন, এখান থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি 6 মাসের জন্য বাংলাদেশে গেছেন, ওখানে লাইসেন্স না করে আপনি বৈধভাবে গাড়ি চালাতে পারবেন। অথবা আপনি সৌদি আরবে যে কোনো দেশে ভিজিটে গেছেন, আপনি সেখানে গিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে। এটা মূলত ভিজিটর বা টুরিস্টদের জন্যই এই সার্ভিসটা দেয়। তো আমরা বাংলাদেশে যারা, তারা বাংলাদেশে গেলেও ছুটিতে যান, যেমনি যান, আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে থাকলে আপনি পৃথিবীর 150টা দেশে ওই দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যতীতই গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এটার মেয়াদ কতদিন থাকে? ইস্যু করার দিন থেকে 1 বছর মেয়াদ থাকবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের। আপনি কি করতে হবে, 1 বছর পরে ওয়েবসাইট থেকে এটা আবার আপডেট করে নিতে হবে যদি করতে চান। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ব্যবহার পৃথিবীর 150টা প্লাস দেশে ব্যবহার করতে পারবেন, মেয়াদ 1 বছর থাকবে। এরপরে আবার রেনু করতে হবে। সর্বশেষ প্রশ্ন আসবে, ভাই খরচ কত লাগবে? যদি নিজে নিজে আবেদন করতে পারেন, আপনার বাসা পর্যন্ত এটা নিয়ে আসতে লাইসেন্সটা 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ লাগবে না, এর কম সময়ে, ডেলিভারি সহ ব্যাট সহ 190 রিয়াল লাগতে পারে। কম বেশি হইতে পারে, কারণ ওয়েবসাইট দুইটা, অর্থাৎ দুইটা অথরাইজ অ্যাপ্রুভাল, সরকার থেকে অ্যাপ্রুভাল কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দেয়। তো কোনো অফারের কারণে আপনাকে কমও দিতে পারে, অন্যজনের বেশিও লাগতে পারে। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন কত লাগে। তবে আনুমানিক 190 থেকে 200 রিয়াল ডেলিভারি চার্জ ব্যাট সহ আপনি কিন্তু করে নিতে পারবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স।
কোনো মুক্তবে গেলে এর সাথে আপনার আরো 50-100 রিয়াল বেশি লাগবে, ওটা ওনাকে দেওয়ার জন্য, মুক্ত খরচ দেওয়ার জন্য। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। ডকুমেন্ট সব রেডি, আপনার আকামা আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। এখন আপনি শুধু ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিব, সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। এখন আপনারা স্ক্রিনে চলেন, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই দেয় আপনি কি কি ডকুমেন্ট দিতে হবে, পূরণ করতে হবে, কিভাবে কি করবেন। এখন আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাইতেছি। তো আমরা ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি এখন ওয়েবসাইটে প্রবেশ করতেছি। দেখেন, ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এটা বাংলা করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। বাংলা করলে আপনার ওয়েবসাইটে প্রথমেই শর্তগুলো দেখবেন, প্রয়োজনীয় কাগজপত্র এবং কি যোগ্যতা আপনার লাগবে। এর নিচে আপনি অনলাইনে আবেদন করুন একটা অপশন কিন্তু দেখবেন। অবশ্যই আপনি এখান থেকে ক্লিক করলে আপনাকে মেন পেজে নিয়ে যাবে। প্রথমেই নিজের মোবাইল নাম্বার দিয়ে আপনি এটা লগ ইন করে নেবেন। অবশ্যই যে আবেদন করবে তার মোবাইল নাম্বার থেকেই করতে হবে, তার মোবাইল নাম্বার দিলে ভালো। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতেছি, আপনারা দেখতেছেন। সবাই যার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেন। তবে আমি আপনাদেরকে কিন্তু আজকে সরাসরি আবেদন করে শেষ পর্যন্ত দেখাতে পারবো না, যেহেতু আমি কারো আবেদন করতেছি না। যারা এই ভিডিও দেখবেন তারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি একদম আবেদন করে বাসা পর্যন্ত আনা পর্যন্ত প্রত্যেকটা প্রসেস স্টেপ আপনাদেরকে দেখাই দিব। আজকে শুধু মেন ওয়েবসাইটটা আপনাদেরকে পরিচয় করে দিতেছি। আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে প্রথম ফেজে দেখেন আমাদেরকে কিন্তু ব্যক্তিগত তথ্য দিতে বলতেছে। 4টা অপশন আছে, একটা হলো ব্যক্তিগত তথ্য, সংযুক্তি এবং কি আপনার ফ্রিভিউ একটা আছে, সর্বশেষ আর একটা পরিবহনের, অর্থাৎ আপনার গাড়ির যে তথ্য, গাড়ির লাইসেন্সের, এগুলো আপনাকে দিতে হবে। তো 4টা স্টেপ পূরণ করার পরেই গিয়ে আপনি লাইসেন্সের জন্য সর্বশেষ অ্যাপ্লাই করতে পারবেন। একটার পরে একটা আপনি কিন্তু করতে হবে। প্রথমে ব্যক্তিগত তথ্যগুলো দিয়ে দিবেন। বাংলা করে নিলে একদম সহজ। আপনার বাংলা কি লেখা আসে, বাংলা দেখে এখান থেকে পূরণ করে দেবেন। আর যে লেখাগুলো লিখবেন এগুলো অবশ্যই ইংরেজিতে লিখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য, কারণ আমি সেখানেই দেখাই দিব। এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এবং কি আমি এখন কারোর জন্য অ্যাপ্লাইও করতেছি না, যার কারণে আপনাদেরকে ওপেনলি দেখাইতে পারতেছি না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও একদম দেখাই দিব, তাহলে আপনি দেখে নিজেরটা করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং কি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আরও ভিডিও পাওয়ার জন্য ভবিষ্যতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।